যেসব বাবা মার সন্তানরা গেছে শুধু সেই বাবা মারাই বোঝে, এবং যে সন্তানগুলো চলে গেছে আল্লাহর কাছে সেটা তো একটা আছেই কষ্ট। আর যারা ঝলসে গেছে আমি ওদের জন্য বেশি 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 দুঃখ পাচ্ছি, কষ্ট পাচ্ছি, কারণ ওরা কিভাবে করে সার্ভাইভ করবে, ওদের যে অংশগুলো পুড়ে গেছে বা যেভাবে করে ঝলসে গেছে ওরা কিভাবে করে কতদিনে সুস্থ হবে, এরা ফাইনালি ওরা সার্ভাইভ করে বাঁচবে কিনা, বা বাঁচার পর ওরা কবে লেখাপড়া শুরু করবে, কবে করে ওদের আবার মানে ওদের পুরো ক্যারিয়ারটাই কিন্তু অনিশ্চিত হয়ে গেছে। সো আমি ওদের নিয়ে খুব বেশি চিন্তিত। আর যারা চলে গেছে আমার কাছে মনে হয়েছে যে এই দুর্ঘটনায় আল্লাহ হয়তো চেয়েছেন যে তার বান্দারা তার কাছে চলে যাবে, যারা চলে গেছে, যারা চলে যায়নি তাদের জন্য আমি অনেক বেশি চিন্তিত এবং অনেক বেশি কষ্ট পাচ্ছি, অনেক বেশি কষ্ট পাচ্ছি। কিন্তু এবার কিন্তু সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে হচ্ছে রিস্কাওয়ালারা। একটা শিশু রাস্তায় হাঁটছে, তাকে এবার কোনো রিস্কাওয়ালায় কোনো সাহায্য করে। হ্যাঁ, এটা খুবই খারাপ লেগেছে যে আমরা কি আসলে মানবিকতা হারিয়ে ফেলছি? আমরা কি একজন একজনের প্রতি ভালোবাসা, মায়া, দয়া, দায়িত্ববোধের জায়গা থেকে যেটুকুই যার যে জায়গা থেকে সামর্থ্য বা যেটুকু, আমি এভাবে নির্মম বা মানে নির্দয় হতে কখনো দেখি। এখন দেখি যে একটা অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা ঘটে গেলে কি বলে প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে যাচ্ছে, রিক্সা ভাড়া বেড়ে যাচ্ছে, সিএনজি ভাড়া বেড়ে যাচ্ছে, এখান থেকে এখানে ভ্যান গাড়ি নিয়ে যাচ্ছে, তারাও একটা করে ডিমান্ড করছে। আর হসপিটালে রক্ত নিয়ে চলছে নানান রকমের সিন্ডিকেট, রক্ত নিয়ে অ্যাম্বুলেন্স নিয়ে প্রবলেম, অ্যাম্বুলেন্সও অনেক সিরিয়াল করে নিতে হবে, একজনের কথা ছাড়া নেওয়া যাবে না, এরাই দিতে পারবে, ওটা দিতে পারবে না। আমি তো নানান রকমের গল্প শুনে শুনে আরো বেশি অসুস্থ হয়ে পড়ছি। ওদের উদ্দেশ্যে কি বলতে চান? ওদের উদ্দেশ্যে বলবো যে তোমরা মানুষ হবে কবে? আসলে এটা তো কোনো কাজ হতে পারে না। এই দৃশ্য দেখার পর বা এই দুর্ঘটনা দেখার পরেও যদি তোমাদের ভিতরে একটু ভিতরটা না কাঁদে, তাহলে তো বলবো যে তোমরা নিশ্চয়ই মৃত্যু ভয় পাও না, তোমাদের মতো মৃত্যু হবে না। এটা কেমন কথা যে একটা মানুষের এইভাবে দেখার পরেও আমি আমার রিক্সাটার মানে তাকে তুলে নিয়ে একটু এগিয়ে দিচ্ছি না বা করে দিচ্ছি না। ইভেন আরো একটা অবাক ঘটনা শুনলাম, যেটা হলো যে যেসব জায়গায় বাচ্চাদের ছোট ছোট বাচ্চাদের, আমরা সবাই জানি ছোট ছোট বাচ্চাদের হাতে এখন জেনারেশন বাবা মারা ছোট ছোট মোবাইল দেয় বা বাটন ফোন দেয়, আবার কোনো কোনো ছোট ছোট বাচ্চার হাতে ঘড়ি, আবার কোনো কোনো বাচ্চার কি বলে কানে ইয়াররিংস ছিল, একটু টুকটাক গোল্ড বা যতটুকু একটু বাচ্চাদের জন্য বাবা মারা শখ করে দেয় বা পড়ায়। আমি শুনেছি যে সেই ধ্বংসস্তূপ থেকে সেগুলোও যে যেভাবে পেয়েছে, যে যেটা পেয়েছে সেগুলো নিয়ে নিয়ে সটকে পড়েছে। তাহলে বলেন আসলে হিউম্যানিটি আজকে কোথায় গিয়ে দাঁড়িয়েছে? আমরা আসলে কার কাছে বিচার করব, কোথায় বিচার করব, কার কথা দিয়ে কোথায় লিখবো? আমরা তো নিজেরাই মানে বিবেক জাগ্রত করতে এখনো পারিনি, আমরা আসলে মানুষ হতে পারিনি। আমরা আসলে কবে মানুষ হব, এটা আমার সবার কাছে প্রথম এবং প্রধান প্রশ্ন। আমরা মানুষ হব কবে? আমাদের আসলে মানে কেন আসলে দুনিয়াতে যতদিন যাচ্ছে মায়া দয়া উঠে যাচ্ছে। এই অ্যাক্সিডেন্টটা অনেক কিছু আরো শিখিয়ে দিয়ে গেল, যেটা এক্সপেরিয়েন্স বা যেটার রেজাল্ট ফলাফল যা দেখতে পাচ্ছি সেটা ভীষণ ভয়ঙ্কর, এই মৃত্যুর চেয়েও বেশি ভয়ঙ্কর। আরেকটা বিষয় দেখলাম যে আমরা বাংলাদেশের মানুষ গুজবে বিশ্বাস, হ্যাঁ সত্য বললে ওদের উদ্দেশ্যে কি বলতে? আর এই যে মানে সাথে সাথে মানে কে কার আগে কে আপলোড করবে, কার আগে কে পোস্ট কন্টেন্ট নিয়ে ছাড়বে, এবং একটা উল্টাপাল্টা তথ্য কালেক্ট করে বা নিজের মন গড়া একটা কথা দিয়ে পোস্ট করে দেয়, এবং সেগুলো নিয়েও একটা রকমের ঝামেলা, এবং সেগুলোর পরবর্তীও আরো অনেক ঝামেলা। এই ঝামেলাগুলো সোশ্যাল মিডিয়াতে আরো বেশি মানুষকে বেশি ফ্রাস্ট্রেটেড করে ফেলে, ডিপ্রেস করে ফেলে। মানুষগুলো বুঝে উঠতে পারে না আসলে সঠিক তথ্য কোনটা। কোথাও মৃত্যু সংখ্যা একরকম বলছে, কোথাও বলছে মৃত্যু সংখ্যা আরেক রকম, কোথাও বলছে লাশ গুম করার কথা, কোথাও বলছে করেনি। টিচারদের একরকম, স্কুল টিচারদের একরকমের স্টেটমেন্ট, পলিটিক্যাল লিডারদের একরকমের স্টেটমেন্ট, সেনাবাহিনীর আরেকরকম স্টেটমেন্ট। আসলে এই স্টেটমেন্টগুলো এত ভিন্ন ভিন্ন খাতে ভিন্ন ভিন্নভাবে না দিয়ে আমার কাছে মনে হয় যে সঠিক তথ্যটা আমাদের সবাইকে জানানো উচিত, এবং সেই অনুপাতে আমাদের কাজ করা উচিত সবার। আমি সংবাদকর্মী সকল ভাই বোনদেরকে বলছি, আপনারা অবশ্যই অবশ্যই সবসময় সঠিক সত্য যে তথ্য বা যেটা আসলেই ঘটেছে বা যেটা আসলেই সত্য ঘটনা সেটাকেই আপনারা প্রচার করবেন, সেটাকে নিয়েই মানুষের বিপদে গিয়ে আসবেন। আপনাদের এই সঠিক তথ্য বা কিংবা এই যে সঠিক নিউজটা হয়তো বা অন্য আরেকজনের জীবন বাঁচাবে কিংবা তাকে আরেক রকম করে পথ দেখাবে। আমরা এরকমও দেখেছি
যে একটা বাচ্চা চিৎকার করছে, সবাইকে সাহায্যের জন্য ডাকছে, কিন্তু কেউ সাহায্য না করে তার ভিডিও করছে। হ্যাঁ। এই যে মানুষের মানসিকতার যে একটা অভাব, এটা কিভাবে দেখেন? আসলে দয়া মায়া চলে গেছে। আমরা করছি, আমরা